বিজ্ঞান আজ মঙ্গল গ্রহের বুক চিরে মানুষের কলোনি বানানোর ব্লুপ্রিন্ট তৈরি করছে। আর এই দৃশ্য দেখে আমাদের নাস্তিক সমাজ আনন্দে বগল বাজাচ্ছে। তারা ভাবছে, মানুষ যখন মঙ্গলে পা রাখবে, ঈশ্বর বুঝি তখন সিংহাসনচ্যুত হবেন। বিজ্ঞান যত এগোয়, নাস্তিকরা তত সস্তা উল্লাসে মেতে ওঠে, যেন বিজ্ঞানটা তাদের পৈতৃক সম্পত্তি। কিন্তু আজ আমরা কোনো আপোসকামিতা নয়, একদম ধারালো বৈজ্ঞানিক তথ্য এবং পবিত্র কোরআনের আয়াতের চুলছেঁড়া বিশ্লেষণ দিয়ে দেখাবো মহাকাশ বিজ্ঞানের এই দুরন্ত অগ্রগতি আসলে নাস্তিকদের ঠুনকো যুক্তির কফিনে কিভাবে একের পর এক পেরেক ঢুকেছে। সূরা আর-রহমান আয়াত ৩৩। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও মানব জাতি, যদি তোমরা আসমানসমূহ ও জমিনের সীমানা থেকে বের হতে পারো তাহলে বের হও, কিন্তু তোমরা তো শক্তি ছাড়া বের হতে পারবে না। প্রিয় দর্শক, নাস্তিকদের সবচেয়ে প্রিয় কুযুক্তিটা শুনুন। তারা এই আয়াত দেখিয়ে খিলখিল করে হেসে বলে, এই দেখো, কোরআনে বলা হয়েছে আকাশ পার হওয়া যাবে না, কিন্তু মানুষ তো রকেট বানিয়ে চাঁদে চলে গেল, মঙ্গলেও যাচ্ছে, ঈশ্বর তো হেরে গেলেন। এদের এই স্থূল বুদ্ধির জন্য করুণা হয়। আয়াতে একটা শব্দ আছে, সুলতান। এরা আরবির আলিফ বা তাও জানে না, অথচ চলে আসে কোরআন নিয়ে চুলকাতে। সুলতান শব্দের অর্থ হচ্ছে পরম কর্তৃত্ব, অকাট্য প্রমাণ বা যুক্তিগত মহাশক্তি। আয়াতটি কি বলেছে মানুষ কখনোই পারবে না? তা তো বলেনি। আয়াতটি একটি শর্ত দিয়েছে, চ্যালেঞ্জ করেছে, যদি পারো যাও, কিন্তু তার জন্য তোমাদের সেই বিশেষ গাণিতিক ও প্রযুক্তিগত পরাশক্তি লাগবে, যাকে বলা হয় সুলতান। এই সুলতানই হচ্ছে প্রযুক্তি, রকেট, আরো বিভিন্ন শক্তি। এখন বিজ্ঞানীদের জিজ্ঞেস করুন, পৃথিবীর গ্র্যাভিটি থ্রেশহোল্ড পার হতে কোনো আধ্যাত্মিক মন্ত্র লাগে, নাকি প্রতি সেকেন্ডে 11.2 কিলোমিটারের একটি নির্দিষ্ট গাণিতিক গতিবেগ এবং তরল হাইড্রোজেনের বিপুল থ্রাস্ট লাগে? এই থ্রাস্ট, এই রকেট ইকুয়েশনই হলো কোরআনের ভাষায় সুলতান। নাস্তিকরা দাবি করে মহাবিশ্ব নাকি কোনো প্ল্যান ছাড়াই স্রেফ কাকতালীয়ভাবে তৈরি হয়েছে। যদি কোনো প্ল্যানারই না থাকে, তবে মহাবিশ্বের সীমানা ভাঙার জন্য এত নিখুঁত গণিত আর ইকুয়েশন কেন লাগে? কেন একটা নির্দিষ্ট গতিবেগ ছাড়া রকেট মহাকাশে যেতে পারে না? প্রকৃতির নিয়মকে ব্যবহার করে রকেট বানাচ্ছে, অথচ নিয়মের যিনি মেকার, নাস্তিকরা তাকেই অস্বীকার করছে। এটা ঠিক যেমন একটা চোর এর মালিকের গাড়ি চুরি করে ড্রাইভ করার সময় অহংকার করে বলছে, আমি গাড়ি চালাতে পারছি, তার মানে এই গাড়ির কোনো মেকার নেই। মানুষ মঙ্গলে যাচ্ছে কারণ মানুষ সেই সুলতান বা কোড আনলক করতে পেরেছে, যা স্রষ্টা মহাবিশ্বের নিয়মের মধ্যে আগে থেকেই সেট করে রেখেছেন। সূরা আনাম আয়াত ১২৫। ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলামি ওয়া মাই ইউরিদ আইয়ুদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইকান হারাজান কাআন্নামা ইয়াসআদু ফিস সামাই কাযালিকা আলুল্লাহুর রিজ্জা আলাল্লাযিনা লা ইউমিনুন। সুতরাং যাকে আল্লাহ হিদায়াত করতে চান, ইসলামের জন্য তার বুক উন্মুক্ত করে দেন, আর যাকে ভ্রষ্ট করতে চান, তার বুক সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আসমানে আরোহণ করছে। এমনি ভাবে আল্লাহ অকল্যাণ দেন তাদের উপর যারা ঈমান আনে না। প্রিয় দর্শক, যখন নাস্তিকরা বৈজ্ঞানিক যুক্তিতে হেরে যায়, তখন তাদের দ্বিতীয় সুড়ঙ্গ হলো, আরে এগুলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের যুগের গ্রিক বা রোমানদের বই থেকে কপি পেস্ট করেছেন। আচ্ছা, তথাকথিত মুক্তমনা নাস্তিক সমাজ
আপনাদের এই ডারউইন বা রিচার্ড ডকিন্সের দোহাই দিয়ে বলছি, প্রাচীন গ্রিক, রোমান, পার্সিয়ান বা ভারতীয় সভ্যতার একটি বই মাত্র বা পাণ্ডুলিপি দেখান, যেখানে লেখা আছে যে মানুষ আকাশের দিকে উপরে উঠলে তার বুক সংকুচিত হয়ে আসে। দেখাতে পারবেন না, কারণ প্রাচীন মানুষের ধারণা ছিল আকাশ হলো দেবতাদের বাসস্থান। উপরে উঠলে ডানা গজাবে, বুক হালকা হবে, তাজা বাতাস পাওয়া যাবে। অথচ কোরআন আধ্যাত্মিক সত্যের উপমা দিতে গিয়ে লিটারেলি এক চরম ফিজিওলজিক্যাল সত্য উন্মোচন করল। উপরে উঠলে বুক চেপে আসে, হাইপোক্সিয়া হয়, বায়ুর শূন্যতায় ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম হয়। আজ মঙ্গলে যাওয়ার পথে স্পেসশিপে যদি কোনো লিক হয় বা কোনো মহাকাশচারী যদি মঙ্গলের পাতলা বায়ুমণ্ডলে স্পেস স্যুট ছাড়া পা রাখে, তবে তার বুকের ভিতরের অবস্থা ঠিক এই আয়াতের মতো অতিশয় সংকীর্ণ হয়ে আসবে। মরুভূমির বুকে বসে বহু বছর আগে এই বায়ুচাপ ও অক্সিজেনের অভাবের নিখুঁত থিওরি কে দিল? নাস্তিকদের কাছে এর কোনো যৌক্তিক উত্তর নেই। তারা তখন আমতা আমতা করে বলে, এটা তো কো-ইনসিডেন্স। বাহ! একটা বইয়ে শত শত জাগতিক সত্য মিলে যাচ্ছে, আর আপনাদের কাছে সেটা কাকতালীয়। আপনাদের এই অন্ধ অবিশ্বাস আসলে কোনো বিজ্ঞানমনস্কতা নয়, এটা হলো এক জেদি, গোঁড়া মনস্তাত্ত্বিক রোগ। সূরা আশ-শূরা আয়াত ২৯। وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِنْ دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও জমিনের সৃষ্টি, এবং এ দুইয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম। প্রিয় দর্শক, নাস্তিকদের আরেকটা ক্লাসিক্যাল ডায়লগ হলো, ধর্মগ্রন্থগুলো তো অত্যন্ত সংকীর্ণ, এগুলো শুধু পৃথিবী আর মানুষ চেনে। ঈশ্বর যদি থাকতেন তবে তিনি জানতেন যে মহাবিশ্বে কোটি কোটি গ্রহ আছে, তিনি কেন বললেন না? তাদের এই অন্ধ যুক্তিকে গুরু করে দেয় সূরা আশ-শূরা। একটু চোখ খুলে মগজের জং ছাড়িয়ে আয়াতটি পড়ুন। বলা হচ্ছে, আকাশমণ্ডলী ও পৃথিবী এই উভয়ের মধ্যেই তিনি দাব্বা ছড়িয়ে দিয়েছেন। আরবি ভাষায় দাব্বা শব্দের অর্থ অত্যন্ত সুনির্দিষ্ট, যা মাটিতে চলাফেরা করে, ফিজিক্যাল বডি নিয়ে বিচরণ করে। তার মানে কোরআন আজ থেকে বহু বছর আগে ডিক্লেয়ার করেছে যে পৃথিবীর বাইরে মহাকাশের অন্য কোনো গ্রহে বা চাঁদে এমন সৃষ্টি বা জীব রয়েছে যারা মাটির উপর চলাফেরা করে। আজ নাসা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে মঙ্গলে বা এক্সোপ্ল্যানেটে যে লাইফ বা প্রাণের সন্ধান করছে, কোরআন তা আগেই ঘোষণা করে বসে আছে। নাস্তিকরা ভাবত বিজ্ঞান উন্নত হলে ধর্ম নাকি হেরে যাবে, অথচ রসিকতা দেখুন, বিজ্ঞান যত উন্নত হচ্ছে, নাস্তিকদের নিজেদের তৈরি করা হাইপোথিসিসগুলো তত ভুল প্রমাণিত হচ্ছে, আর কোরআনের প্রতিটি শব্দ অক্ষরে অক্ষরে জীবন্ত হয়ে উঠছে। মানুষ যেদিন মঙ্গলে লাল মাটিতে প্রথম কলোনি বানাবে, সেদিন মানুষের প্রতিটি পদক্ষেপ হবে কোরআনের এই ধাপ্পা শব্দের বাস্তব রূপায়ণ। নাস্তিকদের এই তথাকথিত মহাজাগতিক একাকিত্ব বা ঈশ্বরহীন মহাবিশ্ব থিওরি আসলে তাদের নিজস্ব বুদ্ধিবৃত্তিক দৌর্বল্য ছাড়া আর কিছুই নয়। তাই চাঁদে বা মঙ্গলে মানুষের পা রাখা নাস্তিকতার কোনো বিজয় নয়, বরং এটা নাস্তিকতার চূড়ান্ত পরাজয়। মানুষ মঙ্গলে যাক কিংবা সৌরজগতের সীমানা পার হয়ে যাক, সে যেখানে যাবে স্রষ্টার তৈরি করা ফিজিক্সের নিয়ম পকেটে নিয়েই যেতে হবে। স্রষ্টাকে অস্বীকার করে বিজ্ঞানের বড়াই করা আর খাঁচার ভেতর বসে পাখির ডানা ঝাপটে ভাবা যে আমি আকাশ জয় করে ফেলেছি, একই রকম হাস্যকর। বিজ্ঞান যত সত্যের গভীরে যাবে, নাস্তিকদের এই সস্তা অহংকার তত বেশি ধূলিসাৎ হবে। মানুষ যেদিন মঙ্গলের লাল মাটিতে দাঁড়িয়ে প্রথম সেজদা দেবে, সেদিন পুরো মহাবিশ্ব চিৎকার করে সাক্ষ্য দেবে সত্য সমাগত আর মিথ্যা চিরকালই বিলুপ্ত হওয়ার জন্য। সালামুন আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।